ইরানের সাম্প্রতিক ভয়াবহ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। একের পর এক বোমা হামলা আর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। আর এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ওপর, বিশেষ করে নোয়াখালীর হাজার হাজার পরিবারের জীবনে। জীবন জীবিকার তাগিদে নোয়াখালীর মাইজদী সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বহু মানুষ কর্মরত আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। কর্মস্থল ও আবাসস্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে কয়েক গুণ। এদিকে টেলিভিশন আর সামাজিক মাধ্যমে যুদ্ধের খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসীদের পরিবাররা। ফোনে যোগাযোগ করে কোনো রকম স্বস্তি মিলছে, কিন্তু পরিস্থিতি কতটা নিরাপদ তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তাদের দাবি একটাই, যুদ্ধ নয়, শান্তি চাই। ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকেই মধ্যপ্রাচ্যে চাকরি করতেছেন। আমাদের এখন মনে একটু আতঙ্ক, বিশ্বের এশিয়া মহাদেশের মধ্যে যেগুলি আতঙ্ক ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের, আমরা চাই এগুলি আলোচনার মধ্যে আমাদের এগুলি সমাধান হোক। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলি সুন্দর মতো দেশে যেখানে যে অবস্থা কর্মরত আছেন, আমরা চাই তারা ওখানে শান্তিপূর্ণভাবে থাকুক। আর যেখানে যে পদক্ষেপ নেওয়ার আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের আমার ছেলে, আমার বাগিনা, বিভিন্ন আত্মীয় স্বজন আছে, এরা খুব এখানে চিন্তিত আছে। আমরা ওদের জন্য চিন্তিত আছি। আমরা ওদের জন্য টেনশন করতেছি, এদের কি হয় না হয়। আপনাকে যুদ্ধ চান? তারপরে এই যে যুদ্ধটা আমরা চাইতেছি, যুদ্ধটা সমাধান হোক এই আলোচনার মাধ্যমে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সব মিলাই প্রতিটি রাষ্ট্রে আমার আত্মীয় স্বজন আছে, বিশেষ করে কাতার আমার ভাই আছে, বাস্তি আছে, ভাবি আছে। এবং চলমান এই যুদ্ধর দিয়ে এবং তাদের কাছে ফোন করার পরে তারা বলতেছে তারা খুব বিপদে আছে। কোন সময় কি হয় মানে বলা জানা, যে আতঙ্কতে আছে এবং কতক্ষণ বাদে বাদে হামলা, বোমা হামলা, বিস্ফোরক। এর কারণে আমরা চাইতেছি যে এই যুদ্ধটা বন্ধ হওয়ার জন্য। সামনে ঈদ, বছরের এই সময়টাতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে হাসি ফোটে অনেক ঘরে। কিন্তু এবার যুদ্ধ পরিস্থিতির কারণে টাকা পাঠানো স্বাভাবিক থাকবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। আমাদের এখানকার যারা প্রবাসী আছে তারা যেমন উদ্বিগ্ন, আমরা নোয়াখালীবাসী, আমরা দেশবাসীর সাথে আমরা বিশেষ করে নোয়াখালীবাসী, আমাদের নোয়াখালীর প্রচুর লোক ওইখানে বসবাস করে, প্রবাসী আছে, কর্মরত আছে আমাদের। এবং বড় ধরনের আমাদের রেমিটেন্সের একটি জায়গা হচ্ছে আমাদের এই প্রবাসীরা। আমাদের এই গার্মেন্টস শিল্পের পরে আমাদের রেমিটেন্সের প্রায় $33 বিলিয়ন, 32-33 বিলিয়ন বছরে আমরা এখান থেকে আয় করি, যার সিংহভাগ আসে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে। আমরা এখানকার এই যুদ্ধ, ইরান, ইসরায়েল, আমেরিকা, এটা শুধু এই 3 দেশের মধ্যে সীমাবদ্ধ না। এখন এই যুদ্ধ অনেক দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এই যুদ্ধের কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত। এবং আমরা মনে করি যে এই অচিরেই যুদ্ধটা থেমে যাওয়া উচিত এবং সকল পক্ষের, জাতিসংঘ সহ আমেরিকা এবং ইসরায়েল, ইরান সহ সকল পক্ষের এই যুদ্ধ থামানোর ব্যাপারে এগিয়ে আসা উচিত। বেশি নোয়াখালীর মানুষগুলো প্রবাসী, বেশিরভাগই প্রবাসী ফ্যামিলি, এরা সবাই আতঙ্কে আছে। সামনে ঈদ আসতেছে, এখন কেউ আর রেমিটেন্সও পাঠাতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু আঞ্চলিক রাজনীতিতে নয়, প্রবাসী নির্ভর অর্থনীতিতেও পড়বে। ইরানি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরের পর যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তার ছায়া নেমে এসেছে বাংলাদেশের অনেক ঘরেও। যুদ্ধের এই অনিশ্চিত সময়ে একটাই প্রত্যাশা, শান্তি ফিরুক, প্রবাসীরা নিরাপদ থাকুক, আর ঈদের আগে ঘরে ফিরুক স্বস্তির খবর। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।